নন্দলালের ভারী রাগ। অঙ্কের পরীক্ষায় মাস্টারমশাই তাকে গোল্লা দিয়েছেন। তার দাবি একখানা পুরা খাতা লেখার কি কোনোই মূল্য নেই। ওই ত্রৈরাশিকের অঙ্কটা তো প্রায় ঠিকই ছিল। নন্দলালের যুক্তি, স্বয়ং নেপোলিয়ানও তো ছেলেবেলায় ব্যাকরণে আনাড়ি ছিলেন, কিন্তু মাস্টারের কাছে এই যুক্তি ধোপে টিকল না। নন্দলাল ভাবল তার কপালটাই মন্দ। ক্ষুদিরামকে টেক্কা দিতে নন্দলাল এবার জেদ ধরল। গোপনে বাড়িতে সংস্কৃত পড়া শুরু করল সে। হসতি, হসত, হসন্তি। ক্লাসে ইচ্ছা করে ভুল উত্তর দিয়ে সবাইকে বিভ্রান্ত করতে লাগল। পরীক্ষার ফল বেরোল। দেখা গেল নন্দলাল সংস্কৃতে প্রথম হয়েছে। কিন্তু হায়, এবার সংস্কৃতে কোনো প্রাইজ নেই। উল্টে ইতিহাসের জন্য নতুন রূপোর মেডেল পেল ক্ষুদিরাম। নন্দলাল দীর্ঘশ্বাস ফেলে বলল, কপাল মন্দ। ইতিহাসে সে অনায়াসেই মেডেল পেতে পারত, কিন্তু ভাগ্যের ফেরে তাও হল না। সবাই বলল, বেড়ালের ভাগ্যে শিকে ছিঁড়েছে।